বসে বসে মনে সুখে গাছের পরিচর্যা করতেছিলাম, দেখেন গাইস ফুলগুলা কি সুন্দর। তখনই আমার ভাই মোবাইল নিয়ে এসে আমাকে বলে 5:10 আমার বিকালে নাস্তা বানায় দাও। ওর মতো যদি আমার জীবনটা এত সুখের হইতো, আমার বিকালের ঘুম হারাম করে দিয়ে আমি চলে গেলাম ভাইয়ের আবদার পূরণ করতে। গাইস নিজের সাথে অনেক যুদ্ধ করে ভাবলাম চিকেন ডোনাট বানাই। এখন চিকেন ডোনাট বানানোর জন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সলিড মুরগির মাংস সিদ্ধ করে, না আলু জামাইবো, সরি টুকু জামাইবো না আর কি, পেঁয়াজ কাঁচামরিচ, সাইড ক্যারেক্টার ধনিয়া পাতা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট, ভিনেগার, সয়া সস এবং একটু টেস্টিং সল্ট। লাস্ট দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 টি ডিম। গাইস বড় লোকদের সকালে নাস্তা আইটেম দিয়ে দিচ্ছি, মানে পাউরুটি আর কি। এরপর সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নিয়ে এরপর আবারও বড় লোকের জিনিসপত্র নিয়ে এসেছি, মানে আর কি ব্রেড ক্রাম। তারপর নিয়ে নিচ্ছে একটা পাত্র এবং আরেকটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি। হাতে ভালো মতো তেল মেখে নেবেন, কারণ এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এবার হাতে ভালো মতো একটুখানি ময়ান নিয়ে ডোনাটে শেপ করে নেব। দেখুন আমি কিভাবে করছি, ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবেন। গাইস বিশ্বযুদ্ধ শেষ করে এবার আমি সবগুলোকে একটা ট্রেতে ছড়িয়ে নেব, ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য, তাহলে একটু শক্ত হয়ে যাবে। এবার শুরু হবে বিউটি ট্রিটমেন্ট। ডোনাটগুলো ডিমে ডুবিয়ে এবং ব্রেড ক্রামে গড়িয়ে আবারও রেখে দেবো ডিপ ফ্রিজে 5 মিনিট। গাইস এখন ফাইনাল স্টেপের পালা। এখন তেলের মধ্যে একে একে ডোনাটগুলো ছাড়বো এবং ভেজে নেব, চামচ দিয়ে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। গাইস হবে না মানে হইতেই হবে, এমন ভাবে ভাজবেন গাইস। ব্যাস ভাজা হয়ে গেল, এখন সবগুলো তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি। আমাদের মজাদার চিকেন ডোনাট রেডি, এবার খাওয়ার পালা। ওরে শালা, এত মজা হইছে গাইস। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি একটু খাই গাইস, টাটা।